হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বেসিক ট্রাইগোনোমেট্রির আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের যে বইটি আছে এই বইয়ের চ্যাপ্টার 8.3 এর ম্যাথগুলো করব। লাস্ট ভিডিওতে আমরা পার্ট 11, যেটা ভিডিওটা লাস্ট আমাদের ভিডিওটা ছিল, ওই ভিডিওতে আমরা চ্যাপ্টার 8.3 এক্সারসাইজ 8.3 এর 11-এর এই চারটা যে ম্যাথ ছিল এই চারটা আমরা ম্যাথ করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা 12 নাম্বারের এই যে পাঁচটি ভিডিও যে পাঁচটি আমাদের ম্যাথ রয়েছে, আমরা এই পাঁচটি ম্যাথ আমরা করার ট্রাই করব। তো এই পাঁচটা ম্যাথের জন্যই আমাদের একটাই যে দেখো এই জায়গাতে চারটা ম্যাথের জন্য আমাদের চারটা কন্ডিশন ছিল, রাইট? এইখানে 12 নাম্বারে যেটা হয়েছে সেটা হইলো আমাদের প্রত্যেকটা ম্যাথের জন্যই, এই যে পাঁচটা ম্যাথের জন্যই আমাদের একটাই কন্ডিশন, সেটা হলো থিটার ভ্যালুটা 0 থেকে বড়, π/2 উইচ মিনস 90 π/2 এর থেকে ছোট। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে আমাদের যেই থিটার ভ্যালুটা সেটা হলো শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ 0 থেকে 90 ইট ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। সো আমাদের অ্যান্সার শুধুমাত্র একটাই আসবে এবং অ্যান্সার অলওয়েজ পজিটিভই আসবে, কারণ আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন বলো কস বলো মানে এভরিথিং, সাইন কনস্ট্যান্ট সবারই ভ্যালু আমাদের পজিটিভ। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা 12 নাম্বারে যে ম্যাথগুলো আছে এগুলো করে শুরু করে দিই। সো 12 নাম্বারে ফার্স্ট আমি বইটি এখানে রাখছি। মেবি আমাদের ক্যালকুলেটরের দরকার হবে না, কারণ আমরা সবগুলো ভ্যালু আমাদের মুখস্থই আছে। এক্সারসাইজ 8.3 এর 12-এর 1 নাম্বার। 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হলো 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে cos স্কোয়ার থিটা, আচ্ছা প্রত্যেকটা ম্যাথের জন্যই এখানে আমি লিখে রাখি যে আমাদের থিটার ভ্যালুটা কেমন হবে। থিটার ভ্যালুটা হলো π/2 এর থেকে ছোট আর 0 থেকে বড়, তাই তো? এখন এই ম্যাথটা আমরা অনেকভাবেই করতে পারি। দেখো এখানে cos স্কোয়ারও আছে আবার সাইন স্কোয়ারও আছে। ইচ্ছা করলে তুমি কসটাকেও সাইনে নিতে পারো, সাইনটাকেও কসে নিতে পারো, এটা তো আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। সো তোমরা যেটা ইচ্ছা সেটা করো। সো আমি যেটা করবো, আমরা কসটাকেই সাইনে নিয়ে যাই। তাহলে কি করা যায়, 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইবার ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। নেক্সটে আমরা 2 এর সাথে এটা মাল্টিপ্লাই করে দেবো, তার মানে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার এই যে 2 সাইন স্কোয়ার থিটা ছিল এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এই 1টা আমরা এই পাশে নিয়ে আসি, তার মানে -1 ইজ ইকুয়ালস টু 0। সো এখানে একটা জিনিস খেয়াল করো, -2 তার মানে -4 সাইন স্কোয়ার থিটা, এরপরে 2 - 1 উইচ মিনস 2 - 1 মানে কত, আমাদের +1 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করতে পারি, -4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু +1টা ওই পাশে চলে গেলে -1, এইবার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু পুরো -4টাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তার মানে -1 ডিভাইড বাই -4, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, সো 1/4। এইবার আমরা দুই পাশে যদি রুট করে ফেলি, স্কোয়ার রুট যদি দুই পাশেই করে ফেলি, তখন কি হবে, 1 ডিভাইডেড বাই এটার উপর হোল স্কোয়ার হবে, তাই তো? তার মানে 1 ডিভাইড বাই 2 আসবে। এখানে যেহেতু রুট করলাম, তাহলে 1কে রুট করলে 1ই আসতেছে, আর 4কে রুট করলে 2 আসতেছে, বাট এখানে একটা প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, তাই না? কারণ রুট করলে আমাদের প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস হবে না। কেন হবে না? কারণ আমরা বলেই দিছি থিটার ভ্যালুটা আমাদের শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে, এই যে 0 থেকে বড় 90 থেকে ছোট, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবার ভ্যালুই পজিটিভ, তার মানে এখানে মাইনাস হওয়ার কোনো চান্সই নাই। এবার আমরা বের করবো সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ। সাইন হলো অ্যাকচুয়ালি 30 ডিগ্রি ভ্যালু হাফ। সো সাইন 30, সো এদিকে আমাদের সাইন থিটা, সো থিটা উইল বি, আচ্ছা 30 তো আমরা লিখতে পারবো না, আমরা এই ম্যাথগুলো হায়ার ম্যাথের জন্য আমরা 30 জায়গায় বদলে আমরা লিখবো কি π/6। সো থিটা ইজ ইকুয়ালস টু π/6, যাহাই π/6 তাহাই আমাদের 30 ডিগ্রি। সো আশা করি তোমরা এইখানেই আমাদের ম্যাথটি শেষ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো ম্যাথটা কাইন্ডলি তোমরা একবার দেখে নাও। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথটা শুরু করে দিই। নেক্সট ম্যাথটা হলো এই যে 2 নাম্বার ম্যাথ, নাম্বার 2
সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়ালস টু 0। এটাই তো? তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে কসটাকে তো আমরা সাইনে কনভার্ট করতে পারবো না, বাট এই সাইন স্কোয়ারটাকে আমরা কজে কনভার্ট করতে পারবো। তাহলে এই কসকে কজই থাকুক, এই সাইনটাকে আমরা কজে নিয়ে যাবো। তার মানে 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়ালস টু 0। এইবার 2 এর সাথে এটা গুণ যাবে, 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়ালস টু 0। এইবার আমরা সবগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো। সবগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কেন করব? কারণ আমাদের এই স্কোয়ার টার্মটার সাথে কিন্তু মাইনাস আছে, স্কোয়ার টার্মটার সাথে মাইনাস আছে, স্কোয়ার টার্মের সাথে আমাদের মাইনাস রাখা যাবে না, তাহলে আমাদের মিডল টার্ম করতে একটু প্রবলেম হবে। আমরা সবগুলোর সাথে মাইনাস গুণ করে ফেললে এইটা 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটাটা এটা হয়ে যাবে প্লাস 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটাটা হয়ে যাবে প্লাস 3 কস থিটা প্লাস 2টা হয়ে যাবে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাসের সাথে 0 গুণ করলে ওটাও 0ই আসতেছে। এবার আমরা এটাকে যদি আমরা মিডল টার্ম করি, 2 2s are 4, সো এখানে 4 আনতে হবে, 4 আনতে হবে। সো এটা কিভাবে করা যায়, 4 into 1, 4 into 1, সো 2 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে 2 কমন যাবে, তার মানে 2 cos থিটা, এখানে শুধুমাত্র cos থিটাটা উপরে থাকবে, প্লাস এখানে হলো 2 যদি কমনে, এখানে 2 থাকবে, এখানে মাইনাস 1 কমন নিলে cos 2 প্লাস 2 cos থিটা প্লাস 2 এটা থাকলো। এবার এই দুইটা থেকে আমাদের cos থিটা প্লাস 2 কমন যাবে, আর বাকি পড়ে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো ইদার cos থিটা প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 অর cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 2। এখন কথা হলো cos কোনো ডিগ্রির ভ্যালুই মাইনাস 2 না, উইচ ইজ ইম্পসিবল। cos কোনো ডিগ্রির ভ্যালুই আমাদের মাইনাস 2 না, তাহলে ইদার এটা ইজ ইকুয়ালস টু 0 অর এটা ইজ ইকুয়ালস টু 0। তার মানে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2 cos থিটা ইজ ইকুয়ালস টু প্লাস 1, মানে মাইনাস 1টা বসে গেলে প্লাস 1। সো cos থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2। সো cos থিটা ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রি ভ্যালু হাফ, cos হলো 60 ডিগ্রি ভ্যালু হাফ, 60 ডিগ্রি মানে কি পাই বাই 3। সো থিটা ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 3। সো দ্যাটস আওয়ার অ্যান্সার, ইটস পাই ডিভাইড বাই 3। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, তোমরা এক নজর ম্যাথটা দেখে নাও। এই ধরনের ম্যাথ আমরা অনেক করেছি, আর এখানে এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। আমরা এই ধরনের ম্যাথ আমরা কিন্তু এক্সারসাইজ বলো, অ্যাক্টিভিটি বলো, এক্সাম্পল বলো, অনেক জায়গাতে আমরা এই সিমিলার টাইপের ম্যাথ আমরা করেছি। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথটা শুরু করে দিই। নেক্সট ম্যাথ ইজ আওয়ার 3 নাম্বার 3। নাম্বার 3 তে দেখো কি বলছে, 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস 11 সাইন থিটা প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এখানে তো আর আমাদের ভাঙানোর কিছুই নাই। কেন নাই? কারণ দুইটাই সাইনে আছে। সো জাস্ট আমরা ডিরেক্টলি একটা মিডল টার্ম করে ফেলবো। সো 6 4 যা 24, তো কত কত যোগ করলে আমাদের 24 হয়, 24 তো তাহলে 3 8, হ্যাঁ ঠিক আছে, 3 and 8। সো 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস 8 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তোমরা যারা মিডল টার্ম পারো না, আমি মিডল টার্মের ব্যাপারে একটা ভিডিও দিয়ে দিব। তো যাদের তোমাদের এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলাম বা মিডল টার্মটা কীভাবে করতেছি সেটা যাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি অন্য কোনো ভিডিওতে আমি এই মিডল টার্ম ব্যাপারে একটা ভিডিও আমরা দিয়ে দিব, যাতে তোমরা মিডল টার্মে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ওকে, এই দুইজন থেকে আমাদের কে কমন যায়, এখানে কমন যাবে হলো 2 সাইন থিটা কমন যাবে। তাহলে 2 সাইন থিটা যদি কমন নেই, বাকি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3 সাইন থিটা মাইনাস, এখান থেকে 2 কমন নিলে 4 হয়ে যাবে, এখানে মাইনাস 1 কমন যাবে, ইয়াস। তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এইবার 3 সাইন থিটা মাইনাস 4 দেন 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। So either 3 sin theta minus 4 is equals to 0 or 2 sin theta minus 1 is equals to 0. So এখান থেকে আমাদের
সাইন থিটা ইজ ইকুয়ালস টু -4টা ওই পাশে গেলে +4, 3টা এই পাশে আসলে ডিভাইডেড বাই 3। এখন চিন্তা করো সাইন কোনো ডিগ্রির ভ্যালু কি এটা আছে কি না। এটা সাইন কোনো ডিগ্রির ভ্যালুই আমার আর কি আমি যতটুকু জানি এটা এটা নাই, ঠিক আছে। সাইন কোনো ডিগ্রির ভ্যালুই এটা এটা পসিবল না, ঠিক আছে। সো দিস ইজ ইম্পসিবল। ওকে, দেন এখান থেকে যদি আমরা ম্যাথ করি, সো 2 সাইন থিটা ইজ ইকুয়ালস টু +1, দেন সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2। সো সাইন থিটা ইজ ইকুয়ালস টু, সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ, সাইন হলো আমরা জানি সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, সাইন π/6। সো থিটা উইল বি π/6 অ্যান্ড দ্যাটস আওয়ার অ্যান্সার। সো তোমরা ম্যাথটা দেখে নাও, ম্যাথগুলো খুবই ছোট এবং খুবই সোজা টাইপের ম্যাথ। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো, ম্যাথটা একবার দেখে নাও তোমরা। ওকে, চলো নেক্সট ম্যাথটা শুরু করি। নাম্বার 4 দেখো, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই √3। এখন এটা কিভাবে করবো, তাই না? এটা এখন কিভাবে করা যায়, চলো আমরা একটা কাজ করি। বেস্ট হয় যেহেতু ট্যান আর কট আলাদা আলাদা আছে, তাহলে ট্যান থিটা প্লাস কট মানে কি 1/tan থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4√3। এবার আমরা কি করবো, এটা এলসিএম করে ফেলবো। সো ট্যান থিটা হয়ে যাবে এখানে, সো এটা নিচে 1 আছে, এটা যদি এলসিএম করে এখানে হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস এখানে 1 আসবে ইজ ইকুয়ালস টু 4 ডিভাইড বাই √3 হবে। এবার আমরা কি করবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 3 এর √3 এর সাথে এই দুটো গুণ হবে, তার মানে √3 tan স্কোয়ার থিটা প্লাস √3 ইজ ইকুয়ালস টু 4 এর সাথে এটা গুণ হবে। সো 4 tan থিটা। এবার এটাকে এই পাশে নিয়ে আসি, তার মানে √3 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়ালস টু 0। এটাকে এই পাশে নিয়ে আসলাম, একটু সাজিয়ে লিখলাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা সাজিয়ে লিখলাম। এবার দেখো এটাকে যদি আমরা এটাকে এখন কি হবে, মিডল টার্ম যাবে। √3 এবং √3 গুণ করলে কত হয়, 3 হয়। সো আমাদের এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 3 হচ্ছে আর যোগ বিয়োগ করলে 4 হচ্ছে। তাহলে 3 আর 1 গুণ করলে 3 হচ্ছে, আর 3 আর 1 যোগ করলে কিন্তু আমাদের 4 হয়। তাহলে এটা কি হবে, √3 tan স্কোয়ার থিটা এখানে হবে -3 tan থিটা মাইনাস tan থিটা, কারণ 3 আর 1 এখানে 1 আছে, সো এটা -4ই আসতেছে। অ্যান্ড -3 -1 গুণ করলে কিন্তু আমাদের প্লাস, এই যে প্লাস এখানে কিন্তু প্লাসটা, ওকে, ইজ ইকুয়ালস টু 0। এখানে কে কমন যায়, এখানে দেখো √3 আর 3 মানে কি √3 ইন্টু √3 না, তাহলে দুইজনের থেকে কে কমন যাবে, √3 tan থিটা কমন যাবে। সো √3 tan থিটা যদি আমরা কমন নেই, এখানে tan থিটা মাইনাস এখান থেকে tan থিটা তো নিয়েই নিলাম, আর এই 3 থেকে একটা √3 নিয়ে নিছি, বাকি পড়ে থাকবে √3, এখানে -1টা কমন যাবে। তাহলে tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়ালস টু 0। সো tan থিটা মাইনাস √3, সো √3 tan থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। সো এখানে আইদার tan থিটা -3 ইজ ইকুয়ালস টু 0 or √3 tan থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমরা ম্যাথটা করি, সো tan থিটা ইজ ইকুয়ালস টু -3টা ওই পাশে চলে গেলে প্লাস √3। সো tan কত ডিগ্রি ভ্যালু √3, আমরা জানি tan 60 ডিগ্রি ভ্যালু √3 উইচ ইজ π/3। সো থিটা ইজ ইকুয়ালস টু π/3 একটা অ্যান্সার আসলো। আর এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাসটা -1 ওই পাশে গেলে +1, এদিকে একটা √3 আছে। সো tan থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই √3। সো tan থিটা ইজ ইকুয়ালস টু tan কত ডিগ্রি ভ্যালু √3, tan হলো 30 ডিগ্রি ভ্যালু উইচ ইজ π/6। সো থিটা ইজ ইকুয়ালস টু π ডিভাইডেড বাই 6। সো থিটা ইজ π/6, π ডিভাইড বাই 3 উইচ ইজ আওয়ার অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথের জন্য আমাদের কিন্তু অ্যান্সার দুইটা আসলো। তোমরা ম্যাথটা একবার দেখে নাও। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথটা করে ফেলি। নেক্সট ম্যাথটা যেটা 5 নাম্বার যে ম্যাথ, 5 নাম্বার ম্যাথের মধ্যে দেখো কি করছে,
2 sin square theta plus 3 cos theta is equals to 3. সো এইটা হলো আমাদের মূল ম্যাথ। সো এটার মধ্যেও তো এই ম্যাথ আর দেখো তো একটু খেয়াল করো তো এই ম্যাথ আর 2 নাম্বার ম্যাথের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই, একদম কাইন্ড অফ সিমিলার টাইপের ম্যাথই কিন্তু ছিল। 2 নাম্বার ম্যাথে ছিল কি 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়ালস টু 0 ছিল, আর এখানে হলো তোমার প্লাস 3 cos থিটা, আর এখানে হলো 0 জায়গায় 3 আছে, এইটাই তো পার্থক্য। সো কসটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারবো না, তাহলে সাইনটাকেই কসে কনভার্ট করবো। তাহলে এটা কি করতে হবে, 2 sin স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু 3, এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা মানে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, প্লাস 3 ওই পাশে চলে আসলে মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, এই 2 থেকে মাইনাস 3 গুণ 2 থেকে মাইনাস 3 করলে 2 প্লাস 2 মাইনাস 3 তার মানে কত হবে, এখানে একটা মাইনাস 1 আসতেছে, তাই তো আমি এটা লিখে রাখলাম মাইনাস 1। এইবার সবগুলোর সাথে মাইনাস যদি গুণ করে দেই, সবগুলোর সাথে যদি মাইনাস গুণ করে দেই, তাহলে মাইনাস 2 cos স্কোয়ার থিটাটা প্লাস 2 cos স্কোয়ার থিটা হবে, মাইনাস প্লাস 3 cos থিটাটা মাইনাস 3 cos থিটা হবে, আর এই যে 2 থেকে 3 বাদ দিয়ে মাইনাস 1 হলো, মাইনাস 1 এর সাথে আবার মাইনাস গুণ করে প্লাস 1 হবে ইজ ইকুয়ালস টু 0। এবার 2 1s are 1, 2 1s are 2, সো এখানে 2 আনতে হবে, সো 2 আর 1 যোগ করলে 3ই আসতেছে। সো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এটাকে আমরা মিডল টার্ম করে নিলাম। সো 2 cos থিটা, এখানে এই দুইটা থেকে 2 cos থিটা কমন যাচ্ছে, সো cos থিটা মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো cos থিটা মাইনাস 1, 2 cos theta minus 1 is equals to 0. So either this one is equals to 0, তার মানে cos theta minus 1 is equals to 0, or 2 cos theta minus 1 is equals to 0. Either এটা is equal to 0 or this one is equals to 0. So cos theta is equals to minus 1 তো এই পাশে চলে গেলে প্লাস 1, সো cos theta is equals to cos কত ডিগ্রি ভ্যালু 1, cos হলো আমরা জানি cos 90 ডিগ্রি ভ্যালু 1, রাইট, আমরা কিন্তু জানি ওকে আই এম সরি cos 0 ডিগ্রি ভ্যালু 1, সো cos 0 ডিগ্রি ভ্যালু 1, সো থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। এখন কথা হইল আমাদের যেই ইটা দেয়া ছিল এটা দেখো তো 0-র থেকে বড় 90-র থেকে ছোট, এখন এটা তো 0 হয়ে আছে, এটা কি 0-র সমান বলছে এলো না, এটা কিন্তু 0-র সমান বলে নাই, তার মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ এটা তো 0-র সমান হয়ে গেছে, থিটার ভ্যালুটা 0-র সমান হয়ে গেছে, সো এটা আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না। কেন, কারণ আমাদের এটা রেঞ্জের বাহিরে, আমাদের 0-র থেকে বড় বলছে, স্ট্রিক্টলি বড় বলছে, 0-র সমান তো বলে নাই, সো এটা আমাদের নট অ্যাকসেপ্টেবল। সো এখান থেকে cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1, সো cos থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2, কারণ 2 ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে। এন্ড কথা হলো cos কত ডিগ্রি ভ্যালু হাফ, cos হলো 60 ডিগ্রি ভ্যালু হাফ, তার মানে পাই বাই 3, সো থিটা ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 3, সো দ্যাটস আওয়ার অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এর সাথে আমাদের 12 নম্বরে যে 5টা ম্যাথ ছিল, আমাদের 5টা ম্যাথ শেষ হয়ে গেল। সো তোমরা কাইন্ডলি একবার এই ম্যাথটা একটু দেখে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিওতে আমরা 13 নম্বরের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা কভার করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং। আজকের ম্যাথগুলো অনেক সোজা ছিল তুলনামূলকভাবে অন্যান্য ম্যাথের তুলনায়, এবং প্লিজ প্র্যাকটিস করো। তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, আস্তে ধীরে দেখো, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আর বেস্ট হয় তোমরা হাতে কলমে নিজের হাতে খাতার মধ্যে করো, তাহলে কনফিউশন একদমই থাকবে না। যদি না বুঝে থাকো তখন ওই না বোঝাটা বের হয়ে যাবে যে কোন লাইনটা বুঝো নাই। হাতে করলে বেস্ট হয়। আর যদি কনফিউশন থেকেও যায় এরপরে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। সো কিপ প্র্যাকটিসিং। অ্যান্ড একটা রিকোয়েস্ট থাকবে, প্রচুর পরিমাণে গরম পড়ছে, সো যে যত পারো গাছ লাগাও প্লিজ। আমি বলবো গাছ লাগাও। ঘরের মধ্যে বারান্দায় নিম গাছ বলো, কিংবা যেসব গাছগুলো মানে খুবই উপকার, বিশেষ করে আমার হাইলি রেকমেন্ড হবে যে সকল গাছগুলোর
পাতা তিতা হয়, যেমন নিম গাছ লাগানো ট্রাই করো প্লিজ। এটা ঘরের পরিবেশকে অনেক ঠান্ডা করবে, এটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। সো গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, কিপ প্র্যাকটিসিং। সাইনিং আউট, টাটা।